স্কুল ছুটি থাকার সুযোগ নিয়ে বেশ কিছু মূল্যবান গাছ কেটে বিক্রি করার অভিযোগ স্কুলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নন্দকুমারপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। বেশ কিছুদিন ধরে স্কুলের পুরনো আম গাছগুলি কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার খবর চাউর হতেই এর অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। গত কয়েকদিন ধরে ছুটি ছিল স্কুল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু মূল্যবান গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নন্দকুমারপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। জানা গিয়েছে গত কয়েকদিন স্কুলটি ছুটি ছিল। সেই সময় এলাকার লোকজন ও পঞ্চায়েত সদস্যরা লক্ষ্য করেন স্কুলের বহু পুরনো আম গাছগুলি কাটা হচ্ছে। এই খবর চাউর হতেই স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একযোগে এই কাজে বাধা দেন। অ্যাকচুয়ালি বলার বলতে গেলে আমিও শুনেছি এবং দেখেছি গাছ কাটা হয়েছে, এবং আমিও একজন গ্রামবাসী, একজন সর্বোপরি পঞ্চায়েত মেম্বার পরে গ্রামবাসী পরে মেম্বার। তো আমি আমার পক্ষ থেকে এবং গ্রামবাসীও বেশ মানুষ ওখানে গিয়ে বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে যে, এবং আমার কাছে গ্রামের মানুষও অভিযোগ করেছে এই বিষয়টা নিয়ে, এবং সেখানে গিয়ে ওনাদেরকে আমি গাছ কাটা বারণ করেছি, এবং যেটা সর্বসম্মতিকে আলোচনা করে ওনারা অন্য কিছু উন্নয়নমূলক কাজ করতে চায়, নিশ্চয়ই সেটা আলোচনার মাধ্যমে যাতে হয় সেটা হেডমাস্টার এবং স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের দাবি, স্কুলের পুকুর সংস্কারের জন্য কমিটির সঙ্গে বসে আলোচনা করেই এই গাছগুলি কাটা হচ্ছে। গাছগুলো আমরা ম্যানেজিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত করেছি যে ওখানে আমাদের একটা তিনতলা বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা পাশেই পেছনের পুকুরটা থাকার ফলে মাটি বসে যাচ্ছে। তো গাছগুলো কেটে আমরা আবার ওখানে পুকুরটা বাঁধাবো, বাঁধিয়ে ওখানে আবার গার্ডেনিংয়ের যে গাছগুলো হয় সেই জাতীয় উন্নত জাতীয় গাছগুলো আমরা ওখানে রোপণ করব। এবং এই গাছগুলো যেগুলো আছে ওখানে বহু পুরানো দিনের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের পরিকল্পনা যে আমরা ওখানে আবার ভালো করে সৌন্দর্যায়ন করব। কোনো পারমিশন আমরা এর আগে রাস্তার দুধারে গাছ লাগিয়েছি, আমাদের এটা প্রত্যেক বছর আমরা গার্ডেনিং করি, সেটা ওটাকে আরো মডিফাইড করে সুন্দর করে করার জন্য আমরা এটা করি। এই গাছ কাটার জন্য কারো কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে? ম্যানেজিং কমিটি, হাই স্কুলের ম্যানেজিং কমিটি স্বয়ং সম্পূর্ণ কমিটি, সে তার নিজের সংবিধানের স্কুলের সংবিধানের মধ্যে তারা কাজ করতে পারে। স্কুলের উন্নয়নের জন্য বিদ্যালয়ের যে কোনো ডিসিশন তারা নিতে পারে, নিয়ে তারা কাজ করতে পারে। সেখানেই আমাদের ম্যানেজিং কমিটিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। যদিও এমন ঘটনার জেরে বর্তমানে গাছ কাটা বন্ধ রয়েছে, তবে আগামী দিনে অভিভাবকদের সঙ্গে বসে আলোচনা করে গাছ কাটা হবে বলে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।